চাঁদপুর গ্রামটা দেখতে খুব শান্ত। সকাল হলে এখানে খুব শান্ত পরিবেশ। গ্রামের সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামটা ছিল খুব সুন্দর, কিন্তু এই শান্ত গ্রামের মাঝেই ছিল এক ভয়ঙ্কর রহস্য। রাতের বেলা এখানে কেউ ঘর থেকে বের হয় না, কারণ গ্রামের শেষ প্রান্তে ছিল একটা বিশাল বড় জির গাছ, আর তার পেছনে ছিল একটা পুরো বাড়ি দেয়াল ভাঙা, ছাদ ধসে পড়া, দরজায় তালা নেই। গ্রামের বয়স্করা বলতো সূর্য ডোবার পর ওই দিকটায় গেলে সর্বনাশ, কারণ ওই বাড়িতেই নাকি থাকে শাকচুন্নি রাক্ষসী। অমাবস্যার রাতে শাখা পড়া আওয়াজ, নুপুরের শব্দ আর হালকা কান্না শোনা যেত। কেউ সাহস করে খোঁজ নিতে যায়নি। অনেক বছর আগে ওই বাড়িতে থাকতো এক সুন্দরী নারী, কমলা। নতুন বিয়ে হয়েছিল তার, মাথায় শাখা, হাতে সিঁদুর, সব সময় হাসি খুশি। কিন্তু ভাগ্য নিষ্ঠুর ছিল। কমলার স্বামী ছিল অনেক বড় লোক। এক রাতে ডাকাত পড়ে। তারপর ডাকাতেরা বলল, যা কিছু আছে সব সোনা গয়না আমাদেরকে দিয়ে দে, না হলে তোকে মেরে ফেলবো। কিন্তু কমলার স্বামী কিছুতেই রাজি হয়নি। তারপর ডাকাতেরা তার স্বামীকে তুলে নিয়ে যায়। কমলার স্বামী ঢাকার দলের কাছে অনেক রিকোয়েস্ট করে বলে, আমাকে ছেড়ে দে, কিন্তু ডাকাতদের কিছুতেই রাজি হয়নি। তাহলে তোর সোনা গয়না সবকিছু আমাদেরকে দিয়ে দে। তা তো তুই কিছুতেই দিবি না। তোকে ছেড়ে দিয়ে আমাদের তো কোনো লাভ নাই। যা, তুই উপরে ভালো থাক, আর তোর যত সম্পদ আছে দেখি তোর সাথে যায় কিনা। তারপর সবাই মিলে বলো টাটা, বাই বাই। তারপর সবাই হাসতে থাকে। কমলা তার স্বামীর মৃতদেহ নিয়ে অনেক কান্নাকাটি করে। কমলার আত্মীয় স্বজন তাকে অনেক সান্ত্বনা দেয়। তারপর বলে তার দেহ সংস্কার করতে হবে। গ্রামের সবাই মিলে কমলার স্বামীর মৃতদেহ ফুরিয়ে সংস্কার সম্পন্ন করে শোক, আর ভয়ে কমলা পাগল প্রায় হয়ে যায়। এক অমাবস্যার রাতে সে শাঁখা পরে, লাল শাড়ি গায়ে দিয়ে জির গাছের নিচে কাঁদতে কাঁদতে প্রাণ ত্যাগ করে। তার মৃত্যুর পর থেকেই সে আর মানুষ রইল না, সে হয়ে উঠল শাকচুন্নি রাক্ষসী। গ্রামের যুবক হরেন ছিল খুব সাহসী। এক রাতে মাছ ধরে ফেরার সময় হঠাৎ ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলে। হঠাৎ সে দেখে জির গাছের নিচে এক নারী দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, মাথায় শাখার মুকুট, চুল মুখ ঢেকে রেখেছে। সে মনে মনে ভাবল, এত রাতে এই মহিলা এখানে কি করে? সে দেখে সে মহিলাটা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। তারপর সে মহিলা মিষ্টি গলায় সে বলে, বাবা, একটু জল দে। হরেন জল বাড়িয়ে দিতেই চাঁদের আলোয় সে দেখে ফেলে মেয়েটার পা মাটিতে লাগছে না। হরেন বুঝে যায় এ মানুষ নয়। ওরে বাবারে, এখান থেকে যে করে হোক কেটে পড়তে হবে। তারপর হরেনের পা কাঁপতে শুরু হয়। হরেন তাড়াতাড়ি গামছা উল্টো করে পরে মন্ত্র পড়তে শুরু করে। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায়। বাতাস হু হু করে ওঠে। নারীর মুখ বদলে যায়। চোখ লাল, মুখ ফেটে দাঁত বেরিয়ে আসে, গলা বিকৃত হইতে চিৎকার, আমাকে চিনে ফেলেছিস, আজ আর বাঁচবি না। হরেন অজ্ঞান হয়ে তার পায়ের নিচে পড়ে গেল। তারপর সে হাসতে থাকে। এ যেন অতি দুঃখের বুক ভরা আনন্দের হাসি। সকালে গ্রামবাসীরা হরেনকে খোলা মাঠে নিচে পড়ে থাকতে দেখে, কিন্তু আর বেঁচে নেই। তখন গ্রামবাসীরা সবাই মিলে হরেনকে পরিবারের হাতে তুলে দেয়, কিন্তু তার মৃত্যুর রহস্য কেউ জানতে পারেনি। সবাই এতটুকু জানে তাকে কমলা প্রতিশোধ নিয়েছে। তারপর হরেনের মৃতদেহ ফুরিয়ে দেহ সংস্কারের কাজ সম্পন্ন করা হয়। তারপর চাঁদপুরের গ্রামবাসী সবাই মিলে একটা মিটিং করে সবাইকে বলে দেয় যে সন্ধ্যার পর কেউ যেন ঘর থেকে না বের হয়। এই কথা বলে সবাইকে সাবধান করা হয়, আর বলে দেওয়া হয় রাতে শাঁখা পরা কাউকে জল দেবে না, অমাবস্যায় বটগাছের পাশে যাবে না, কারণ সে মানুষ নয়, সে হলো শাকচুন্নি রাক্ষসী। তারপর গ্রামের সবাই মিলে গ্রামের শুভ কল্যাণের জন্য একটা পুজোর সিদ্ধান্ত করে গ্রামের লোকেরা। তারপর সবাই মিলে একজন পণ্ডিতের কাছে যাই। পণ্ডিত বলল, পূর্ণিমা রাতে শুক্লা কি দিতে একটা দুর্গাপূজা সম্পূর্ণ করতে হবে। তারপর গ্রামের সবাই মিলে ও পূজা সম্পন্ন করে এবং সবাই আনন্দ করে অনেক। আরে দাদা, আমি কাসিম বলছি। তোমরা কি জানো সাবস্ক্রাইব কিভাবে করে?
মনে হয় না? যদি জেনে থাকো করে দেখাও